হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কর্কট রাশি মার্চ 2025 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, কর্কট রাশির সমস্ত জাতক-জাতিকা মার্চ মাসে তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। বন্ধুরা, এই মাসে তোমাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার এটাই সঠিক সময়। এই মার্চ মাসটা তোমরা কিন্তু সন্তানদের জন্য বিশেষ পরিকল্পনা করতে পারো। যারা বিবাহিত রয়েছে, সন্তান হচ্ছিল না, এবার কিন্তু তোমাদের সন্তান লাভের যথেষ্ট চান্স রয়েছে। আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কিন্তু দিক থেকে তোমাদের সুখবর এই সময় তোমরা পাবে। তোমাদের জন্য, সন্তানদের জন্য এই সময় তোমরা নতুন কিছু প্ল্যান করতে পারো। এই সময় তোমরা বিলাসবহুল জিনিসপত্র কেনাকাটা করতে পারো। তোমরা সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছো, তাহলে গভীরভাবে চিন্তা করো এবং নিশ্চিত করো যে এটি তোমাদের জন্য উপকারী হবে। এই সময় তোমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন কিন্তু একটা আসবে। নিকট আত্মীয়দের আগমনে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। এছাড়া তোমাদের বিভিন্ন দিক থেকে আয়ের নতুন উৎস তৈরি হবে। আর্থিক দিকটা তোমাদের কিন্তু বেশ ভালো রয়েছে। যারা বিজনেস করো তাদের কিন্তু ব্যবসায় নতুন নতুন সুযোগ এই সময় আসবে। এই সময় যারা লোহা, তেল, বজ্রি, কয়লা, সিমেন্ট, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ, এক্সপোর্ট ইম্পোর্ট, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো, সোনা, পিতল, তামা, হীরের বিজনেস করো, মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড ভালো রয়েছে। ব্যবসায়িক কাজের জন্য তোমাদের পছন্দসই চুক্তি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই সময় পার্টনারশিপ বিজনেস কিন্তু তোমাদের জন্য ভালো হবে, কিন্তু তোমাদের কিন্তু সব দিক আগে চিন্তাভাবনা করে তারপরে কিন্তু এগোনো উচিত। যারা চাকরি করো তাদের জন্য কিন্তু সময়টা ভালো রয়েছে। তোমাদের এই সময় চাকরিতে ইনক্রিমেন্ট হবে। এই সময় তোমাদের চাকরিতে পদোন্নতির কিন্তু যোগ রয়েছে। তো তোমাদের কর্মজীবনে একটা অগ্রগতি হবে। নতুন কাজ শুরু করবার জন্য সময়টা বেশ ভালো রয়েছে। এই সময় তোমরা বাড়ি, গাড়ি, সম্পত্তি, প্রপার্টি করতে পারবে। সোনা গয়নাও কিন্তু তোমরা কিনতে পারবে। বন্ধুরা, যারা বিবাহিত যারা রয়েছে, এই মার্চ মাসে তোমাদের মধ্যে কিন্তু কোনো দিক থেকে জীবনে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে বাইরের লোকেদের হস্তক্ষেপ এড়িয়ে তোমাদের চলা উচিত। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমেই তোমাদের সমাধান করা উচিত। প্রেমের জন্য কিন্তু সময়টা খুব একটা অনুকূল নয়। প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি, এমনকি বিচ্ছেদও কিন্তু এই সময় হতে পারে। এই সময় যারা অবিবাহিত রয়েছে তাদের জন্য কিন্তু বিয়ের ভালো প্রস্তাব আসবে, এবং এই সময় তোমাদের কিন্তু সব দিক চিন্তাভাবনা করে তারপরেই কিন্তু এগোনো উচিত যারা অবিবাহিত রয়েছে। বন্ধুরা, এই মাসে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা ভালো রয়েছে। উচ্চ শিক্ষার যোগ তোমাদের রয়েছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই মার্চ মাসে স্টুডেন্টদের বিদেশ যাত্রার যোগ রয়েছে। নিজেদের পছন্দ মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধাও তোমরা পাবে। যারা বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা ভালো রয়েছে। এই সময় তোমাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠানও হবে। বন্ধুরা, এই মার্চ মাসে তোমরা কোথাও ঘুরতে যেতে পারো, সপরিবারে কোথাও ঘুরতে যেতে পারো। সঞ্চয় তোমাদের ভালো মাত্রায় হবে। বন্ধুরা, খরচও যেরকম হবে সঞ্চয়ও কিন্তু এই মাসে তোমাদের ভালো মাত্রাতেই থাকবে। এবার বলবো বন্ধুরা, মার্চ মাসে তোমাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে ক্লান্তি এবং মানসিক চাপ, শারীরিক দুর্বলতা, জয়েন্টে ব্যথা এগুলো কিন্তু থাকবে। সময় মতো তোমাদের বিশ্রাম নেওয়া উচিত। শরীরকে সতেজ রাখা তোমাদের প্রয়োজন। স্বাস্থ্যকর খাদ্য তোমাদের এই সময় খাওয়া উচিত। খেলোয়াড়দের উত্তেজনার বশে যে কোনো ঝুঁকি কিন্তু এই মার্চ মাসে নেওয়া উচিত নয়। আঘাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সতর্কতা এবং সুরক্ষা ব্যবস্থা তোমাদের অনুসরণ করা উচিত। বন্ধুরা, এই মার্চ মাসে পারিবারিক বিষয়ে বাইরের লোকেদের হস্তক্ষেপ তোমাদের একদমই কিন্তু গ্রহণ করো না, নাহলে কিন্তু বাড়িতে সমস্যা আরও বাড়তে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের সাথে মতবিরোধ হতে পারে, তাই সাবধানতা এবং বিচক্ষণতার সাথে তোমাদেরকে কাজ করতে হবে। ধৈর্য তোমাদের ধরতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় সম্পূর্ণ মনোনিবেশ করা উচিত, তাহলে কিন্তু লক্ষ্য তোমরা অর্জন করতে পারবে। কঠোর পরিশ্রম করলে কিন্তু তোমরা নিজেদের লক্ষ্যতে পৌঁছাতে পারবে। ব্যক্তিগত বিষয়গুলি যতটা পারবে এই মার্চ মাসে তোমরা গোপন রাখো, না হলে কিন্তু তোমাদের কাজে সাকসেস তোমরা পাবে না। অন্যদের কাছে প্রকাশ করলে কিন্তু তোমাদের কাজ কিন্তু সাকসেস হবে না। এবার বলবো বন্ধুরা, মার্চ 2025 সালে কর্কট রাশি জাতক-জাতিকা তোমাদেরকে কি প্রতিকার করা উচিত। পারিবারিক বিষয়ে বাইরের লোকেদের হস্তক্ষেপ একদমই করা উচিত নয়। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিবাহিত জীবনের সমস্যার সমাধান তোমরা করো। সংবেদনশীলতা এবং বোধগম্যতার সাথে প্রেমের সম্পর্কগুলিকে সমাধান করা উচিত। স্বাস্থ্যের দিক থেকে সময় মতো বিশ্রাম তোমাদের নেওয়া উচিত। স্বাস্থ্যকর খাদ্য তোমাদের খাওয়া উচিত। খেলোয়াড়দের জন্য উত্তেজনাপূর্ণ ঝুঁকি না নেওয়া উচিত। ব্যবসা নতুন সুযোগকে কাজে লাগানোর জন্য যথাসাধ্য তোমাদের চেষ্টা করা উচিত। চাকরি যারা করো তাদের কাজে পূর্ণ কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করা উচিত, এবং নিয়মিতভাবে তোমাদের কিন্তু হনুমানজির শরণাপন্ন হওয়া উচিত, এবং প্রত্যেক দিন স্নান করে লাল আসনের উপর বসে একটা চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে 3 বার হনুমান চালিসা তোমরা পাঠ করো। 2025 মঙ্গলের বছর প্রত্যেকটা রাশি জাতজাতিকাদেরই কিন্তু হনুমানজির শরণাপন্ন হওয়া উচিত, তাহলে তোমরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারবে। রাগ যেটা তোমাদের কন্ট্রোলে থাকবে। হঠকারিতায় তোমরা যে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবে না। যদি তোমরা
হনুমানজির শরণাপন্ন হও। অবশ্যই তোমরা নিয়ম করে 3 বার হনুমান চালিসা পাঠ করো, সেটা তোমরা সকালেও করতে পারো, তো সেটা তোমরা সন্ধ্যাতেও করতে পারো। যে কোনো একটা টাইম বেছে নিয়ে তোমরা রেগুলার এটাকে কিন্তু করো এই 2025 সালে। বন্ধুরা দেখবে খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা। তো আশা করি সমস্ত কর্কট রাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।